20-21 বছর বয়সের ছেলে, 21 বছর বয়সের ছেলেকে নিয়ে আমার কাছে আসে এবং সে বলে যে সঞ্জয়দা, আমার ছেলে ইউক্রেনের ডাক্তারি পড়তে গিয়েছিল। আমার ছেলে ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছিল, 1.5 বছর ওখানে পড়াশোনা করেছে এবং তারপর রুশ আর ইউক্রেনের যুদ্ধ লেগে গেল এবং আমার ছেলে কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে ফেরত চলে এসছে। আমার ছেলে কিন্তু লেখাপড়ায় খুবই ভালো সঞ্জয়দা, কিন্তু দেখুন কোন ফাঁদে পড়েছে, দেখুন কোন জায়গায় পড়েছে। এবং আমরা ঠিক করেছি স্বামী স্ত্রী যে আমাদের একমাত্র পুত্রকে আমরা আর কিন্তু ইউক্রেনে পাঠাবো না। আমরা ইউক্রেনে পাঠাবো না সঞ্জয়দা, আর আমাদের মন চাইছে না। এবার কি করব? নতুন করে কিভাবে ডাক্তারি কি করি সঞ্জয়দা, আপনি আমাদের বলুন। আমরা ঠিক, আমাদের মাথা চলছে না আর, অথচ আমার ছেলে লেখাপড়ায় খুবই ভালো। আর স্বাভাবিক যে ছেলে ইউক্রেনে ডাক্তারি পড়তে গেছে সে নিশ্চয়ই কোনো সাধারণ বুদ্ধি রাখে না, এটুকুনি আমি জানি। তো হ্যাঁ দর্শক বন্ধু, এই সন্তানকে নিয়ে এক এক সময় মা বাবারা এমন একটা জায়গায় ফেসে যায়, আটকে যায়, ফাঁদে পড়ে যায় যে তারা ঠিক বুঝতে পারে না যে এরপর তারা সন্তানকে কি বলবে, কি করতে বলবে, আদৌ তারা শুনবে কি নয়। আর শেষ পর্যন্ত এই বাচ্চাদের হবেটা কি? আমি এটা কোনোদিন বলিনি যে মা বাবারা সবসময় ঠিক, এটাও আমি বলিনি। মা বাবা নিজের তরফ থেকে ঠিক, নিজের তরফ থেকে ওরা যা বলবে নিশ্চয়ই ঠিকই বলবে, কিন্তু তারা যে 100% কারেক্ট তাও কিন্তু নয়। কিন্তু তাও বাচ্চাদের এটা জানার দরকার যে মা বাবার আর কিছু না থাকলেও তারা হয়তো নেট ঘাঁটতে পারে না, তারা হয়তো অ্যাপ নামাতে পারে না, কিন্তু তারা দুনিয়া তোমার থেকে বেশি দেখেছে, তাদের বেশি অভিজ্ঞতা, আর অভিজ্ঞতার মূল্য আছে 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 আছে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই, এতে কিন্তু কোনো সন্দেহ নেই দর্শক বন্ধু। মা বাবা অন্তত নিজের অভিজ্ঞতা দিয়ে যেটা তোমাকে বলবে সেটা তোমাকে সেই কথাটাকে কিছুটা গুরুত্ব দিতেই হবে, যেহেতু তাদের অভিজ্ঞতাটা বেশি। কিছু কিছু উদাহরণ দিচ্ছি যে তুই এই সাবজেক্টটা পড়িস না, এই সাবজেক্টটা পড়, এতে তোর ভালো হবে, এতে ভবিষ্যৎটা আরো বেটার আছে, এতে সুযোগগুলি আরো বেশি আছে। এক এক সময় ছেলেমেয়েরা মানতে চায় না, এক এক সময় মা বাবা বলে অমুক লোকের সঙ্গে তুই মিশিস না, অমুক ছেলে বা মেয়ের সঙ্গে মেলামেশা করিস না, ওটা ঠিক নয়, ওটা ভালো সঙ্গ নয়। কিন্তু বাচ্চারা সেই ব্যাপারটাকে গুরুত্ব দেয় না। মা বাবার, বাচ্চারা সেই মুহূর্তে সেই বয়সে মনে করে যে না, মা বাবা আমাদের সঙ্গে শত্রুতা করছে, কিন্তু মা বাবা পরিষ্কার দেখতে পাচ্ছে যে বাচ্চা কিন্তু ভুল সঙ্গতে মেলামেশা করছে। প্রেমের কথাটা বলি, যে অমুক ছেলে বা অমুক মেয়ের সঙ্গে এইভাবে প্রেমের নাটক, আমি বলবো না, প্রেমের কাহিনী করো না। ছেলেটা হয়তো ভালো ছেলে কিন্তু আমার পরিবারের উপযুক্ত নয়, বা অমুক মেয়ের সঙ্গে মেলামেশা করো না, সে আমাদের পরিবারের উপযুক্ত নয়। কিন্তু বলে না প্রেম অন্ধ, প্রেম অন্ধ, কিছুই দেখতে চায় না, কিছুই দেখতে চায় না। আর পরবর্তীকালে তারা বুঝতে পারে, ঠিক বুঝবেই বুঝবে। মা বাবা যখন আমাকে
নিষেধ করেছিল তখন আমরা কথাটা শুনিনি কেন, আমরা গুরুত্ব দিইনি কেন? অমুক কোম্পানিতে কাজ, তো দুটো সুযোগ আসছে, তুই এই সুযোগটাই নে কম চাকরির, এতে তোর ভালো হবে, এতে তোর ভবিষ্যৎ আছে। মা বাবা সেটা দেখতে পাচ্ছ, সন্তান দেখতে পাচ্ছে না, অবশ্যই তার অল্প বয়স, অভিজ্ঞতা কম। আরেকটা কথা, আমি অমুক মেয়েকে বিয়ে করব, আমার কাছে এসছে বহুত এরম মানুষ যে দাদা আমার একমাত্র ছেলে, মানে সে বলছে যে সে এমন একটা, আমি কাউকে খারাপ বলছি না, সত্যি বলছি, সবাই ভালো, এমন একটা মেয়েকে বিয়ে করতে চায়, তার বয়স থেকে 8 বছরের বড় এবং আগের পক্ষে তার 2টো সন্তান। আমি সেটাকেও অন্যায় বলছি না, কিন্তু সেই মেয়েটাকে নিজের মতো কাউকে পেতে হবে। তুমি একটা অবিবাহিতা ছেলে, যে তোমার বয়স থেকে এত ছোট এবং সে অন্য ধরনের পরিবারের ছেলে, তার মা বাবারও তো কিছু আশা থাকতে পারে, নাকি থাকতে পারে না? বলতে হয় না, হামেশা সালাহ লেগে, পরামর্শ নিয়ে কাজ করো, গুরুজনদের পরামর্শ, মা বাবা, বয়স্ক আত্মীয় স্বজন, আরে তারা তোমাকে অন্তত দিশাহারা করবে না। আর সেখানে যদি বিশ্বাস না থাকে, তাহলে একটা ভালো জ্যোতিষ ভাইকে বেছে নিয়ে তার কাছে চলে যাও পরামর্শের জন্য, সে অন্তত তোমাকে ভুল পরামর্শ দেবে না, যদি আদৌ কিছু জানে। সন্তানের সমস্যা, সন্তানকে নিয়ে সমস্যা, ছেলে উপযুক্ত বয়স হচ্ছে, বিয়ে হচ্ছে না, 38 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেল, কবে ছেলের বিয়ে দেব? আমরা তো আর স্বামী স্ত্রী আজীবন বেঁচে থাকবো না, আমাদের যেতে হবে। কার কাছে দিয়ে যাব ছেলেকে? ওর দাদা বৌদি কি ওকে দেখবে? জিজ্ঞাসা চিহ্ন। মেয়ের বিয়ে দিতে হবে, বয়স হচ্ছে, 2 দিন পর ওর ভাইয়ের বিয়ে হবে, ঘরে বৌমা আসবে, সে কি অবিবাহিতা ননদকে সহ্য করবে বাড়িতে? শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি কথা, এটাই বাস্তব কথা, এটাই কিন্তু সামাজিক কথা। কত যে সমস্যা সন্তানকে নিয়ে, এত মনে হচ্ছে অর্ধেক থেকে বেশি মা বাবা এই কারণে অসুস্থ হয়ে যায়, বাচ্চাদের সন্তানের চিন্তা করতে করতে। কিন্তু যেখানে চিন্তা রয়েছে, সমস্যা রয়েছে, সেখানে সমাধানও আছে, মনে রাখবে দর্শক বন্ধু। জ্যোতিষশাস্ত্র আজকের শাস্ত্র নয়, এটা সঞ্জয় দা আবিষ্কার করেনি, এটা 4000 বছর পুরনো একটা শাস্ত্র চলছে। আর সঞ্জয় দার পরিচয় আপনাকে আলাদা করে আমাকে দিতে হবে না। টিভি পর্দায় প্রথম, ইউটিউবে প্রথম, ফেসবুকে প্রথম, বাস্তুশাস্ত্রতে প্রথম, কম্পিউটার হরোস্কোপে প্রথম। আমি জন্মেছি জ্যোতিষ জগতে, আমার জন্ম হয়েছে জ্যোতিষ জগতে। আপনারা প্রমাণ করে বলে দেব, প্রমাণিত করে দেব। আর আরেকটা কথা বলে দিই, আমি এমন কোনো শাস্ত্র মানব না যেটা আমি মানি না সেটাকে।
আমার মতো লোক বিদেশে পড়াশোনা করেছি, প্রচন্ড যুক্তিবাজি, আমি জ্যোতিষ ছাড়া বুঝি না কিছু, মানে জ্যোতিষকে এতটাই আমি মানি, আমি এতটাই গ্রহগুলোর চালগুলো আমি বুঝি, এতটাই আমার নিজের জীবনে কেন হাজার হাজার লাখ লাখ মানুষ যাদেরকে আমি দেখেছি তাদের কাছে প্রমাণিত, যারা দেখছে তারা আজকে সঞ্জয় দা যা বলেছে আপনাদের সম্বন্ধে দেখে নিন। যদি ভুল বলে থাকি তাহলে দেখুন। কোনো তো ভাবে বলতে পেরেছি রে বাবা, কোন যুক্তি দিয়ে তো আপনাদের ভাগ্য গণনা করেছি, বা টিভিতে বসে ভাগ্য গণনা করি, কোনো তো যুক্তি দিয়ে করি রে বাবা, কোন শাস্ত্রের সহযোগিতা নিয়ে করি, কোন ঠাকুরের কৃপায় করি, আশীর্বাদে করি। কপালে টিপ পড়লে, গলায় মালা পড়লে, পাঞ্জাবি পড়লে কেউ জ্যোতিষী হয় না, কিছু মনে করবেন না দর্শক বন্ধু। সেটা আমি বুঝি, আর আপনারাও বোঝেন বলে আজকে সঞ্জয় দা আজকে 22 বছর ধরে এখানে টিকে রয়েছে। সঞ্জয় দা টিভি ছেড়ে পালায়নি, কোনো মিডিয়া ছাড়িনি সঞ্জয় দা, সব মিডিয়াতে সঞ্জয় দাকে পাবেন, দেখে নিন। কি কারণ? আপনারা তো সেই জায়গা দিয়েছেন, থোড়ি না আমার ক্ষমতা, মাতাজির আশীর্বাদ তো আছেই, কিন্তু আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা তো রয়েছেই। যেখানে দুটো লোক একটু অপ্রসঙ্গ কথা আমাকে বলছে, সেখানে 20,000 লোক আমাকে নমস্কার করে প্রণাম করে, সঞ্জয় দা জয় মাতা দি। দুটো লোক যদি অপ্রসঙ্গ কথা বলে তো দুনিয়া কি আওয়াজ, খুদা কি আওয়াজ है ভাই। যদি 20,000 লোকের মধ্যে 19,998 লোক যদি সঞ্জয় দাকে ভালো বলেছে, তাহলে সেটাই মানতে হবে আমাদেরকে। তো দর্শক বন্ধু, এই সন্তানের সমস্যা সত্যি এটা যত শিগগিরই হোক, মানে মা বাবা কি চায়, আমাদের চোখের সামনে যাতে সবকিছু ঠিকঠাক হয়ে থাকে। বাচ্চাদের লেখাপড়া বলো, যাতে ওরা সঙ্গদোষের মধ্যে না পড়ে যায়, কোনো নেশার সঙ্গে যাতে যুক্ত না হয়ে যায়, তাদের একটা ভালো চাকরি হয়ে যায় বা ব্যবসা, জীবনে ঠিক মতো যাতে অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছল হয়ে যায়, বিবাহ হয়ে যায়, বিয়ের পর একটু বাচ্চা কাচ্চা, মা বাবার চিন্তা, কিছু করা যায় না বাবু, আপনি কিচ্ছু করতে পারবেন না। মায়ের কথা আমার মনে পড়ে বারবার, মানে উটকো আসা, উটকো মা বাবারা অনেক একটু উটকো অশান্তির, ওটা ন্যাচারাল। ভাই তোর চিন্তায় আমার শরীর খারাপ হয়ে গেছে, কথাটা কতবার যে মায়ের কাছে শুনেছি। মা আমি আর কি করলাম, না তুই আমার কথা শুনিস না। কথাগুলো মনে পড়ে যায় এবং বাস্তব কথা। আজকে বুঝি যে হ্যাঁ ঠিকই বলতো তো মা, মায়ের কথা মেনে নেওয়া উচিত। তো চলে আসুন দর্শক বন্ধু, কথা বলি। আপনারা দয়া করে ফোন করুন, আমি আপনাদের সঙ্গে একটু ফোনে কথা বলবো। হ্যাঁ আসুন পাঠা বাবু। জয় মাতা দি বাবু। জয় মাতা দি। সঞ্জয় দা আমার প্রণাম নেবেন।
কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হুগলি থেকে বলছিলাম সঞ্জয়দা, নিজের ব্যাপারটা একটু জানতে চাইছি। নাম কি? আমার নামটা কৌশিক। কৌশিক দা, জন্ম তারিখ বলো। 1-2-1978, রাত্রি 10টার সময়। 1 মিনিট, 1-2-78 রাত 10টার সময় হাওড়াতে। 1 মিনিট একটু জানতে চাইছিলাম। 1 মিনিট ধৈর্য রাখো বাবু, আমি পালিয়ে যাচ্ছি না। হ্যাঁ ওটাই, আপনি বলতে পারবেন একটুখানি, আপনার সাথে কথা না বললে ভালো লাগে না। টাইম বলো। সকাল 10টায়? রাত 10টা। রাত 10টা, 1 মিনিট। হাওড়া। কৌশিক কৌশিক কৌশিক, তোমার কন্যা লগ্ন তুলা রাশি, কন্যা লগ্ন তুলা রাশি। দাঁড়াও একটু। প্রথমত আমার মন যেন বলছে তুমি কোনো আজকের ডেটে হয়তো কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত নেই। না, আমি প্রাইভেট। আচ্ছা, আমি জানি না ভাই, আমি জানি কি না। আচ্ছা, দ্বিতীয় কথা হলো কৌশিক, আরেকটা কথা তুমি আমাকে বলো, তোমার থেকে ছোট কি কোনো আপন ভাই নেই? না। ঠিক বললাম না ভুল? না না, ঠিক বলেছেন। হ্যাঁ বাবু, বলতে হবে। মন যেন বলছে কৌশিক বিবাহ হয়েছে তোমার। হ্যাঁ বিবাহ। 1 মিনিট, ক বছর হলো বিবাহ? হ্যাঁ 15-16 বছর। 15-16 বছর বিবাহ হয়েছে। দাঁড়াও একটু, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। তোমার কোনো পুত্র সন্তান আছে কি? হ্যাঁ, একটা পুত্র সন্তান। হ্যাঁ, কথাগুলো কিছু কিছু হচ্ছে। ওটার জন্যই তো আপনাকে, সঞ্জয় ছাড়া কেউ পারে নাকি? সঞ্জয়দাই পারে। এটা সবাইকে একটু বুঝিয়ে দেবেন পুরো পশ্চিমবাংলাকে, যে সঞ্জয়দার ভাগ্য গণনা কয়েক মিনিটের মধ্যে আপনার পরিচয়টা দিতে পারলো কিনা। সেটাই বলো, এবার প্রশ্ন করো। না, প্রশ্নটা বলছি সঞ্জয়দা, একটু কোন জায়গাটা আমার একটু ভালো দেখছেন, বা কোন গ্রহটা একটু ভালো দেখছেন, আর সময়টা কবে থেকে ওভারঅল একটু। না না, অত কিছু আমি গ্রহ কোন ভালো দেখছেন, সময়টা কবে থেকে কিছুটা ভালো স্বাভাবিক হবে। হ্যাঁ, সময়টা কবে থেকে একটু ভালো দেখছেন। আর দেখো ভাই, আমি পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি। সমস্যা পেটে। 1 মিনিট। আজ পর্যন্ত লড়াই করে এই জায়গা পর্যন্ত এসছো, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। এই লড়াই তোমাকে আজীবন করে যেতে হবে। ওই সিংহাসনে বসে তুমি যে রাজত্ব করবে সেই দিনটা তুমি ভুলে যাও, সেটা তোমার জীবনে আসবে না। এইভাবে লড়াই করে জীবনে তোমাকে বাঁচতে হবে, এইভাবে তোমাকে চলতে হবে, এটাই তোমার জীবন। বাস, এর থেকে হয়তো 21 সামান্য হবে, 19-21-এর মধ্যে চলবে জীবনটা। হ্যাঁ, কিছু আশা করো না, কিন্তু যে জায়গায় আছো সেটা আমি জোর গলায় বলছি, সেই জায়গাটা তুমি ধরে রাখতে পারবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আচ্ছা, আর একটু মানে কর্মটা পরিবর্তন করতে চাইছি। 1 মিনিট দাঁড়াও, কর্ম পরিবর্তন। 1 মিনিট। যদি এই বছরে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 5 মাসের মধ্যে একটা পরিবর্তন আমি দেখছি, হয়ে গেলে ভালো, নইলে তারপর সেই পরিবর্তন অত সহজে হবে না। জুলাই থেকে নভেম্বর। ইয়েস, মনে রাখবে আমার কথা, আমি হাওয়ায় কথা বলি না বাবু। আর একটু পেটের সমস্যা, নিউরোলজিক্যাল ডিস্টার্বেন্সে খুব ভুগছি। 1 মিনিট দাঁড়াও। সেটা কোনো এমন কিছু ঘাবড়ানোর ব্যাপার নয়। আমার মন বলছে আজকের ডেটে মাসে 30 দিনই ওষুধ চলছে, তাই তো? এটা চলবে, ওষুধটা চলবে, বন্ধ হবে না। কিন্তু তেমন কোনো ভয়ানক কিছু হবে না, তুমি চলতে ফিরতে থাকবে, স্বাভাবিক থাকবে, কিন্তু ওষুধের উপরে আজীবন চলতে হবে। নার্ভের কিছু রোগ তোমার থেকেই যাবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। তো কোন জায়গাগুলো একটু ঠিক করা উচিত সঞ্জয়দা, মানে আপনার মানে যেতে তো একটু ঠিক থাকবো আর কি, একটু ইয়ে করতে পারি আর কি। হ্যালো, আমার হিসাব মতো শনি শুক্র কাজে একটা ব্লু জারকান তুমি ধারণ করো, বাস, আর কিচ্ছু না। শনি শুক্র বা শনি শুক্রর কম্বিনেশন, সেটা শনিরও কাজ করবে, সেটা শুক্রেরও কাজ করবে, সেটাই তুমি করো, আর কিচ্ছু করতে হবে না তোমাকে। ঘুমের সময় কিছু করতে হবে না। আবার ওই যে বেশি যারা জানে না তারাই বেশি ভোগে। ও আচ্ছা আচ্ছা, মানে শনি শুক্র খালি করবো, বাস, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা, আর এই 5 মাসে আপনি বলছেন চেঞ্জ হওয়ার চান্সেস আছে? এই যে 5 মাস আমি বললাম, ইয়েস। আর ফিনান্সিয়াল জায়গাটা কিরকম হবে সঞ্জয়দা, মানে জীবনটা মানে মোটামুটি দেখছি, আহামরি দেখছি না, মানে মোটামুটি যাবে। মোটামুটি আজকের ডেটেও মোটামুটি আছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আছে। ধন্যবাদ।
আর কত কথা বলবে ভাই? জয় মাতা দি। জয় মাতা দি স্যার, প্রণাম। কে বলছেন এবং কোথা থেকে বলছো? আমি হাওড়া থেকে বলছিলাম, সঞ্জয় বলছিলাম আমি। তুমিও সঞ্জয়? বাহ। সঞ্জয়, তোমার জন্ম তারিখ বলো। হ্যাঁ, 29/6/1995। এক মিনিট। 29/6। 29/6/1995। সময়? সন্ধ্যা 7:43। সন্ধে 7:43। জন্মস্থান বলো বাবু। জন্মস্থান মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। আচ্ছা। তোমার 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 মকর লগ্ন এবং তোমার 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 কর্কট রাশি। কর্কট রাশি, মকর লগ্ন, আর রাহু ওখানে। প্রথমত মন যেন বলছে কিছু লেখাপড়া তুমি করেছো, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। ঠিক না ভুল? হ্যাঁ, ঠিক ঠিক। দ্বিতীয় কথা, আমার যদ্দূর মন বলছে সরকারি চাকরির জন্য তুমি চেষ্টা করেও ব্যর্থ। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, ব্যর্থ। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক। হবে না, হবে না, হবে না। সরকারি চাকরি তোমার জীবনে কোনোদিন হবে না, মনে রাখবে আমার কথা। সরকারি চাকরি হবে না স্যার? না। তাহলে কোন লাইনে গেলে ভালো হবে, কোনটা ঠিক হবে? চাকরি করতে হবে তোমাকে, তোমাকে চাকরি করতে হবে। আর পরবর্তীকালে তুমি যদি চাও তুমি ব্যবসাও করতে পারো, আমি ভুল বলবো না। তুমি ব্যবসাও করতে পারো। বর্তমানে কি করছো তুমি? আমি এমনি MA BEd করেছি, তো তারপরে বসে আছি। ভূগোলে MA BEd কমপ্লিট করেছি। মানে টিউশন পড়াচ্ছো আর কি? হ্যাঁ হ্যাঁ, ওই টিউশনই পড়াচ্ছি। ওটা চলবে, ওটা ওই কাজটা চলবে। আমার মনে হচ্ছে ওই কাজটা চলবে, এমন কিছু ঘাবড়ানোর ব্যাপার নয়। আর একটা জিনিস আমি তোমাকে শুধু বলবো, তুমি কিছু মনে করো না, তোমাকে জীবনে তুমি অর্থ উপার্জন ঠিক করে নেবে। তুমি অর্থের জন্য তোমাকে কারোর সামনে হাত পাততে হয়নি ছোটবেলা থেকে। আমি কি ঠিক বলছি না ভুল? হ্যাঁ, ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আর আমি বললাম যে কিছু লেখাপড়া তোমার হয়েছে, কথাটা বলেছি না বলিনি বাবু? হ্যাঁ, ঠিক বলেছেন। স্যার, চাকরি করলে কোন চাকরির কোন লাইনটা গেলে, মানে কোন ইয়েটা হলে মোটামুটি হবে, বা বিজনেস করলে কোনটা ঠিক হবে? বিজনেস যদি করো তাহলে এই লেখাপড়া নিয়ে বিজনেস করতে পারো, সিংহার প্রিয় বিজনেস করতে পারো, অনেক ধরনের মেডিকেল মানে ওষুধের দোকান করতে পারো, লিকুইড প্রোডাক্ট করতে পারো। আমার মন বলছে তুমি আলটিমেটলি তুমি জীবনে চাকরিও করবে, ব্যবসাও করবে, দুটোই করবে। আর এমনও হতে পারে যে তুমি একটা টিউশনের একটা ব্যবসা করে নিলে, মানে একটা টিউটোরিয়াল যেটাকে বলে, কোচিং সেন্টার। ইয়েস, আমি বলছি করবে তুমি। তুমি ব্যবসা জীবনে করবে, মনে রাখবে আমার কথা, ভুলবে না। আচ্ছা। আর শরীর স্বাস্থ্য কেমন যাবে? মোটামুটি ভালো হবে স্যার? মোটামুটি দেখছি, আহামরি নয়। ঠিক আছে বাবু? হ্যাঁ হ্যাঁ স্যার। শুনলেন বাবু, ছেলের সঙ্গে কথা বলে কিছু লেখা, পঞ্চমপতি, ষষ্ঠপতি, পঞ্চমপতি, চতুর্থপতি, পঞ্চমপতি দুটোই স্ট্রং। নিশ্চয়ই ছেলে লেখাপড়া করে যা বললাম। কিন্তু জানিও না, ওর বরঞ্চ গলা শুনে কেউ বলতেও পারবে না এই ছেলেটা শিক্ষিত ছেলে। জয় মাতা দি। জয় মাতা দি, নমস্কার স্যার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি, সঞ্জীব দাস। সঞ্জীব বাবু, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জান। জন্ম তারিখ বলুন সঞ্জীব দা। 29/5/1988। সময় যদি বলেন। 6:45। হ্যাঁ, সন্ধ্যে 6:45। সন্ধ্যে 6:45। আপনি মালদায় বসে দেখছেন আমাকে? হ্যাঁ, দেখছি। দেখছি। হ্যাঁ, গ্লোব টিভিতে দেখছি। আরে বাপ, মানে গ্লোব টিভি মালদা পর্যন্ত চলে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান বহরমপুর। আচ্ছা আচ্ছা। আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে, এবং আপনি যে টপিক গুলো নিয়ে বলেন কথা, সেগুলো খুব ভালো লাগে শুনতে। কাগজের মধ্যে একটা লিখে, এবং ওটা খুব সুন্দর লাগে শুনতে। আমি শুনি যখনই সময় হয়, তখনই প্রোগ্রাম ফলো করি এবং দেখি। কেন ভালো লাগে আগে বলো আমাকে।
না আপনি মানে বাস্তব সম্পর্কে যেগুলো দরকার সেইগুলো নিয়ে আপনি আলোচনা করেন। আপনার প্রোগ্রাম দেখলে অনেকে অনেক কিছু জানতে পারবে এবং নিজের সম্পর্কে কিছুটা আইডিয়া করতে পারবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, থ্যাংক ইউ। তোমার বৃশ্চিক লগ্ন তুলা রাশি, বৃশ্চিক লগ্ন তুলা রাশি। হ্যাঁ প্রথমত মন যেন বলছে বর্তমানে মালদায় তুমি থাকো, যে বাড়িতে থাকো সেটা হয়তো তোমাদের নিজেদেরই বাড়ি, তাই তো? হ্যাঁ নিজেদের বাড়ি। দ্বিতীয় কথা, মন যেন বলছে 88 জন্ম, মনে হচ্ছে কোনো বিশেষ সরকারি সংস্থার সঙ্গে তুমি যুক্ত নেই। না 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 না, ঠিক বললাম না ভুল? ঠিক ঠিক। হ্যাঁ দাঁড়াও বাবু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরেকটা আমি প্রশ্ন করছি, তোমার 18 বন 12 আর 20 বা 12 আর 22, তোমার প্রায় 34 বছর বয়স হয়ে গেল। হ্যাঁ প্রায়। এক মিনিট, আমি তার সাথে একটা জোর গলায় প্রশ্ন করছি, বিবাহ কি হয়েছে তোমার? হয়েছে, রিসেন্ট হয়েছে। হ্যাঁ হয়েছে, 1 বছর প্রায় কাছাকাছি হতে চললো, হয়েছে। আচ্ছা, 1 বছর লেট হয়েছে তোমার বিয়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর আমাদের বৌমাও মনে হচ্ছে তোমার জেলারই মেয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক বললাম কি না? হ্যাঁ ঠিক, একদম ঠিক। একটু কেরিয়ার একটু মনের মতো চলছে না বাবু সঞ্জীব। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন, এটা আর শরীরটাও ঠিকঠাক চলছে না। 1 মিনিট। হ্যাঁ, শরীরের জন্য ভাই কিছু প্রচন্ড ধ্যান রাখতে হবে, নইলে প্রায় ওষুধের ওপরে তোমাকে চলতে হবে সঞ্জীব এই বয়সে। আমি কি ঠিক বলছি না ভুল? একদম, প্রতিদিন প্রতিদিন ওষুধ লাগে, প্রতিদিন। কি করে বললাম? হ্যাঁ একদম লাগে। আর যদি এর ব্যবস্থা ঠিক না করো তাহলে আজীবন ওষুধ খেয়ে যেতে হবে, মনে রাখবে। আর যে রোগে তুমি ভুগছো সেই রোগ থেকে জীবনে কোনোদিন পুরোপুরি মুক্তি পাবে না। যাও। তা আপনার কাছে গেলে কি এগুলো কোনো সমাধান হবে, মানে গ্যারান্টি পাচ্ছ? ভাই দেখো, আমি জানি না ওসব, আমি কোনোদিন যেচে কাউকে ডাকিনি। হ্যাঁ, তোমার যদি আমার প্রতি বিশ্বাস থাকে, আস্থা থাকে, আসবে। আর যদি না থাকে, ভালো থেকো ভাই, আমাকে দেখতে থাকো। আমি কোনোদিন কাউকে যেচে বলিনি যে তুমি এসো আমার কাছে, বলেছি কি? না না না, আপনি ওইসব দিকে নেই তো, আপনি যে আমার কাছে আসতে হবে এরকম বলেন না কোনোদিন। দুধ আমার ভাই, আমি যেটুকুনি আমার ঠাকুর কাজ দিয়েছে আমি সেটাই সামলাতে পারি না, বিশ্বাস করো। হ্যাঁ সেটা অবশ্যই। তাহলে আর আমি কেন এখানে বসে অপ্রসঙ্গ কথা বলবো? এবং সেটা তো মানুষ নিজে বুঝবে। আমি প্রথমে আজকে কি বললাম, যে জায়গাটা আজকে আমি পেয়েছি সেটা আপনারা দিয়েছেন আমাকে জায়গা। আপনারা আমাকে চেয়েছেন বলে আজকে 22 বছর ধরে ভাই আমি টিভি পর্দায় আমাকে ডেইলি দেখতে পাচ্ছ। ঠিক, ধন্যবাদ। बोल के मन की उम्मीदें खोल के आया तेरे द्वार पे मैं। জয় মাতা দি। জয় মাতা দি, প্রণাম নেবেন। কে বলছে এবং কোথা থেকে বলছো বাবু? আমি ইন্দ্রনীল মল্লিক বলছি স্যার, ধনিয়াখালী থেকে। আচ্ছা, আমি চিনি ধনিয়াখালী, এটা তোমার হুগলি জেলা তারকেশ্বরের কাছে। ঠিক বললাম না ভুল? স্যার একদম ঠিক। ধনিয়াখালী আমি চিনি। তোমার নিজের সম্বন্ধে জানবে তুমি? হ্যাঁ স্যার। জন্ম তারিখ বলো। 24/12/1996। 24/12? হ্যাঁ 1996। হ্যাঁ 1 মিনিট। তোমার নাম কি বললে বাবু? ইন্দ্রনীল মল্লিক। আমি ইন্দ্র বলে ডাকবো। 96 ইন্দ্র। 24 ডিসেম্বর? হ্যাঁ স্যার। 1996। সময় বলো ইন্দ্র। 45 PM। জন্মস্থান বলো। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, কলকাতায় জন্ম। ঠিক আছে ইন্দ্র, তোমার ছক কর্কট লগ্ন মিথুন রাশি, কর্কট লগ্ন মিথুন রাশি। দাঁড়াও একটু, আমার প্রথমত মন যেন বলছে লেখাপড়া কিছুটা ডিস্টার্ব হয়তো করেছিল তোমার। হ্যাঁ স্যার। ঠিক বললাম না ভুল? হ্যাঁ স্যার। আরেকটা কথা বলো, তোমার মা কি একটু অসুস্থ থাকে? হ্যাঁ স্যার একদম ঠিক। এবং জোর গলা আরেকটা কথা বলছি, 26 বছর বয়স হয়ে গেল কিন্তু কর্ম
কর্মজগতে এখনো তেমন কিছু উল্লেখজনক তুমি করতে পারোনি, ঠিক না ভুল? একদম ঠিক স্যার, একদম ঠিক। শরীর মনে খুব একটা যে ভালো যায় তা কিন্তু নয়। হ্যাঁ স্যার, একদম। মনে হচ্ছে বিবাহ এখনো হয়নি। না না স্যার, একদম ঠিক। লাস্ট কথা, আমার যতদূর মন বলছে এই প্রেম ভালোবাসাতেও তুমি ব্যর্থ, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বলো এবার তোমার কি প্রশ্ন আছে, বলো। আমার স্যার একটা সরকারি চাকরি কি স্যার যোগ আছে? হ্যাঁ আছে আছে আছে। তুমি আরো 2 বছর চেষ্টা করবে, আরো 2 বছর। এই 2 বছরের মধ্যে তোমার সরকারি চাকরি হতে বাধ্য। চলো। আর স্যার হলে কিছু করলে বাড়ি থেকে দূরে তোমার পোস্টিং হতে পারে, আচ্ছা স্যার। কিন্তু হবে 200% হবে। যাও, তুমি চেষ্টা করে যাও, হবেই হবে। এবং তোমার সেই মনের জোর কোন একটা জায়গায় তোমার আত্মা তোমাকে বলছে যে তোমার সরকারি চাকরি হতে পারে। ঠিক বললাম না ভুল? তাই স্যার, আপনাদের আশীর্বাদ থাকলে তো স্যার অবশ্যই। না না, তোমার ভাগ্যতে আছে তো আমি কি করব? তোমার ভাগ্যতে আছে, তুমি 2 বছর মন প্রাণ দিয়ে চেষ্টা করো। আচ্ছা স্যার। আর স্যার কোনো রেমিডির কি প্রয়োজন আছে? তোমাকে ভাই তোমাকে 2টো জিনিস পড়তে হবে, মুক্ত আর পলা। কি? আচ্ছা স্যার, মুক্ত আর পলা। মঙ্গল চন্দ্র, এই 2টো প্রতিকার তোমাকে করতে হবে। এই 2টো প্রতিকার যদি তুমি করতে পারলে তুমি জীবনে অনেকটা এগিয়ে যাবে। আচ্ছা স্যার, 2 বছরের মধ্যে তাহলে স্যার আপনাদের আশীর্বাদে একটা হয়তো হওয়া। আমার নয়, মাতাজির আশীর্বাদ। হ্যাঁ স্যার, মাতাজির আশীর্বাদে, আপনাদেরও আশীর্বাদে। কিন্তু একটা প্রতিজ্ঞা করে নাও, যদি সরকারি চাকরি হয়ে যায় তাহলে মাতাজির কাছে গিয়ে তুমি দর্শন করে আসবে, হ্যাঁ কি না? অবশ্যই স্যার, অবশ্যই। বলে দিলাম কিন্তু। অবশ্যই। तो यही है जिंदगी, कभी खुशी कभी गम, कभी दिन कभी रात, इसी का नाम जीवन है भाई। ভালো মন্দ নিয়ে জীবন আছে, ভালো লোক আছে, তেমনও লোক আছে যারা নিজেকে কিছু মনে করে, যারা একটু বেশি বোঝে। অবশ্যই আমার মতো কিছু লোক আছে, আমি রোজ কিছু না কিছু শিখতে চাই এবং শিখি রোজ। আর ভগবানের কাছে, মাতাজির কাছে এই প্রার্থনা করি যাতে আমি আমার জীবনের শেষ পর্যন্ত যাতে আমি রোজ কিছু না কিছু শিখতে পারি।